তো হ্যালো ভিউয়ার্স, নিয়ে চলে এসেছি আবার একটা ছোট্ট রেসিপিতে। এখন তো সজনার সিজন চলেই এসছে, তো ভাবলাম একটা নতুন রেসিপি বানিয়ে নেওয়া যাক। তো এখানে আমি মিক্সড সবজি বানাচ্ছি। নিয়ে নিয়েছি বেগুন, গাজর, সজনা, বিনস, বরবটি, মটরশুঁটি, আলু। এই সবজিগুলো সব নিয়ে আজকে এক আর মটরশুঁটি নিয়ে এগুলো একটা রান্না করব। তো কড়াইয়ে প্রথমে দিয়ে দিয়েছিলাম ফোড়নে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর সামান্য জিরা। তো ভালো করে ফোড়নে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে সব সবজিগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো সবজিগুলো কড়াইয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। তো কত সুন্দর কালারফুল লাগছে না সবজিটা দেখতে, একদম রেড, বেগুনি, গ্রিন, একদম কত সুন্দর। তো একটু ঢাকা নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তারপরে নুন হলুদ দিয়ে আবারও ভালো করে নেড়ে নিব। তো কি সজনার তো সিজন চলে আসলো, কার কার বাড়িতে প্রতিদিন সজনা হচ্ছে একটু কমেন্টে বলো দেখি। সজনাটাকে ভাপিয়ে ভালো করে নামিয়ে নিয়েছিলাম। তারপরে আমি কড়াইয়ে সামান্য হাফ চামচ মতো জিরা, হাফ চামচ মতো ধনিয়া বাটা দিয়ে একটু লঙ্কা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব সামান্য মশলা দিয়েছি। এবার এর মধ্যে একটু জল দিয়ে ভালো করে কিছুক্ষণ কষাবো। তারপরে কষানোর পরে এই যেটা তরকারির একটু স্টকটা ছিল ওটা আমি ওর মধ্যে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে আমি সব সবজিগুলো ওর মধ্যে দিয়ে দেব। তো কষানো হয়ে গেছে, আমি এবার এর মধ্যে সবজিগুলো সব ঢেলে দেবো। দেখতেই পাচ্ছ নরম হয়ে কত অল্প হয়ে গেছে সবজিটা। এবার ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখতে পাচ্ছ ভালো করে কষানো হয়ে গেছে। সবসময় আমি একটু মিডিয়াম ফ্লেমে করেছি, খুব হাই ফ্লেমে করলে তরকারিটা সেটে যেত। এই যে তরকারিটা এবার ভালো করে ভাজা হয়ে গেছে, একটা স্মেল চলে এসছে। তো তারপরে আমি নামানোর সময় ওর উপর থেকে একটু কস্তুরি মেথি আর গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছিলাম। তো আমাদের রেডি হয়ে গেল মিক্সড সবজি। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। ভিডিওটা আর বেশি লং করছি না, আজ এই পর্যন্ত। আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো